নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মহা অষ্টমী। অষ্টমীর দিন আমরা সবাই অঞ্জলি দিই, তারপরে অঞ্জলি দেওয়ার পরে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা মারি। এবং এই আড্ডার সঙ্গে মুখ চলবে না তা তো হয় না, তার জন্যই আছে রান্নাঘরে শর্মিষ্ঠা। নিত্য নতুন রান্না এখন তো দেখতেই পাচ্ছেন। ষষ্ঠী থেকে শুরু হয়েছে, ষষ্ঠীর দিন একটা রান্না হয়েছে চিংড়ি মাছের, সপ্তমীর দিন একটা মাছ হয়েছে, আজকে চিকেনের পানা। অনেক বাড়িতেই আজকে নিরামিষ রান্না হয়, কিন্তু আমরা আপনাদের অতিথি আপ্যায়নের জন্য একটা নতুন ব্যবস্থা করেছি। সেটা হচ্ছে যারা নিরামিষ খাবে তারা তো নিরামিষ ভার্সনে যাবেই, কিন্তু বাড়িতে বন্ধু বান্ধব আসলে কি হবে, অনেক লোকজন আসলে ধরুন বাচ্চা টাচ্চা এলো, তাদের সঙ্গে একটু বড়রাও এলো, বাবা মারাও এলো, তাদের সবার জন্য যদি এক পদ রান্না করা যায় যেটাতে নাকি সবাই খেতে পারবে, সেরকম একটা রান্না হলো মুরগির মনোহরা। রান্না করতে আসবেন তিনি একটি বড় ফুড গ্রুপের কর্ণধার, শ্রীমতীর দরবার। সবাই নিশ্চয়ই শুনেছেন, এই ফুড গ্রুপটা খুব পপুলার হয়েছে। খালি রান্না নয়, বিভিন্ন সাংস্কৃতিক দিক নিয়ে শ্রীমতীদের মধ্যে উৎসাহ ছড়িয়ে দেওয়ার জন্য একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে, সেটা হচ্ছে শ্রীমতীর দরবার। আজ শ্রীমতীর দরবার একদম ছোট্ট থেকে অনেক বড় হয়েছে। এই বৃহৎ কর্মযজ্ঞ যার জন্য সম্ভব হয়েছে, তিনি হলেন শ্রীমতী মৌসুমী রায় সরকার। ডেকে নেব শ্রীমতী মৌসুমী রায় সরকার। এসো মৌসুমী। হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার, কেমন আছো? ভীষণ ভালো আছে, আর আজকে আরো বেশি ভালো হয়ে গেছি তোমার এখানে এসে। আচ্ছা, তুমি আজকে কি করবে? আমি তো বললামই মুরগির মনোহরা। আজকে আমি করছি মুরগির মনোহরা। যেটা কি বলতো, মানে এমনি ধরো আমরা অষ্টমী বলতে অনেক বাড়িতে ভেজ তো হয়েই থাকে, আবার কিছু কিছু বাড়িতে যখন আমিষ হয় মাটনটাকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু এখনো হেলথের জন্য অনেক বাড়িতেই মাটনটা চলে না। ওই জন্য আমি আজকে একটুখানি সবার কথা ভেবে আমি আজকে একটা সবার জন্য রেসিপি রাখছি, মুরগির মনোহরা। আচ্ছা, তোমাকে খুব সুন্দর লাগছে, একদম পুরো মনে হচ্ছে অষ্টমীর সাজে একবার মা দুর্গা। তাহলে তুমি রান্না করো, তুমি ইনগ্রেডিয়েন্টস কি কি আছে দেখিয়ে দাও। একদম, তাহলে আমি একটু পরে তোমার কাছে এসে রান্নাটা একদম একদম ঠিক আছে? তাহলে অল ইয়ার্স। থ্যাংক ইউ দিদি। মুরগির মনোহরা করতে লাগছে 500 গ্রাম চিকেন, তার সাথে আদা রসুন পেস্ট, এখানে আছে একটু ফ্রেশ ক্রিম, আর কাজু পোস্ত বাটাটা এখানে রাখা আছে, আর হচ্ছে পেঁয়াজ বাটা, ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ, নুন, চিনি, টক দই, আর গোটা গরম মশলা, সাথে কাঁচা লঙ্কা, ঘি এবং হচ্ছে সর্ষের তেল, আর এর সাথে লাগছে সাজিরে, আর লাগছে ম্যারিনেট করার সময় লাল লঙ্কার গুঁড়ো। আমি এবার জাস্ট এখানে যে 550 গ্রাম চিকেনটা আছে রাখা, সেটাকে এখন ম্যারিনেট করব। তো প্রথমে আমি যেটা করব, এই চিকেনগুলোর সাথে আমি কিছু জিনিস একটুখানি মিক্সড করে এটা মোটামুটি ওই 15-20 মিনিট মতো রেখে দেব। এটা ভীষণই একটা ইজি রান্না এবং ভীষণই কম ইনগ্রেডিয়েন্টসে হয়ে যায়। তো এটার সাথে প্রথম যেটা মিক্সড করবো সেটা হচ্ছে টক দই। টক দইটা দিয়ে দিলাম। এবার আমি দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটার ক্ষেত্রে আমি মোটামুটি ওই 2টো বড় পেঁয়াজ নিয়েছি। 2টো বড় পেঁয়াজ ভালো করে আমি মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর আমি দেব একটু নুন, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে যে যেরকম মানে লঙ্কা মানে ঝালটা খায় সে অনুযায়ী। আমি যেমন একটু বেশি খাই বলে একটু বেশি দিলাম। এবার এটাকে জাস্ট আমি ম্যারিনেট করে রেখে দেবো এই 15-20 মিনিটের মতো। খুব ভালো হয় আগের দিন এটা যদি ম্যারিনেট করে রাখা যায়, তাহলে আরো কম সময় লাগে। এবং সবচেয়ে যেটা বড় কথা, এটা মুরগির মনোহরা। মনোহরা শব্দটার সাথে একটা মানে খুব মনোহর মানে খুব সুন্দর একটা ইয়ে থাকে। তো এটা এমনিতে তো খেতে ভীষণই ভালো হয়, আর টেস্টটা কিন্তু খুব যে ঝাল হয় তা না, তার কারণ শেষে একটা পাঞ্চ আছে, সেটা আমি আপনাদের দেখাবো যে কেন এটার নাম আমরা মনোহরা দিয়েছি। আর বেসিক্যালি অষ্টমীর দিন অনেক ইয়েতেই দেখা যায় যে পোলাও বা কচুরি, পুরি এগুলো হয়ে থাকে, তার সাথেও কিন্তু মনোহরাটা ভীষণ ভালো লাগে, এই আমাদের মুরগির মনোহরা। তো মোটামুটি আমার ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি মূল রান্নায় ফিরে আসছি। এবার আমি দেখাবো কি করে আমাদের এই অষ্টমীর দিনের রান্না মুরগির মনোহরা আমরা তৈরি করছি। তা প্রথমেই আমি এটা সর্ষের তেল আর ঘি এই দুটো মিলিয়ে নিতে হবে।
প্রথমে আমি, যেহেতু এটা অষ্টমীর রান্না একটু স্পেশাল রান্না, তাই একটু তেলটা বেশি এবং এর সাথে একটু ঘি দিচ্ছি। এবং আপনাদের যাদের মনে হচ্ছে ঘিটা একটু হেলথের জন্য অসুবিধা, তারা পুরোটা তেলে, সর্ষের তেলে করতে পারেন। বাট একটু তেলটা গরম হওয়ার পরে আমি এখানে ফোড়নগুলো দিয়ে দেব। এখানে দিচ্ছি গোটা গরম মশলা, তারপরে দিচ্ছি সাজিরে, তেজপাতা, আর একটু চিনি দেব কারণ যাতে কালারটা ভালো আসে। এবার একটু ফোড়নের গন্ধটা বেরোলে আমরা আস্তে আস্তে এটাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এ প্রসঙ্গে বলি, মানে আমরা সাধারণত অষ্টমী বলতেই অনেকে আমরা এটা বুঝি যে মাটন, কিন্তু এখন সবারই একটা যেহেতু মাটনের একটা হেলথের ব্যাপার এসে যায়, শুনি এটাও কিন্তু অষ্টমীর জন্য ভীষণ ভালো রান্না। এবং হলফ করে পারি বলতে যে এটা যদি আপনি বাড়িতে বানান, আপনারা কিন্তু সবাই একটা ওয়াও কথাটা বলবেন। কারণ আমার এক সময় জেঠুর বাড়িতে হতো, মানে বেশ 10 বছর ধরে আমাদের বাড়িতে পুজো হয়েছে, আমাদের কিন্তু এটা বানানো হতো এবং সবাই ভীষণ ভালোবাসতো এবং মাটনকেও কিন্তু হার মানাতো। এটাই বলছি যে আপনারাও পারেন বানাতে, ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমার এটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আমি এখানে মোটামুটি ওই 3টে মতো পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজটাই বেশি, কারণ আমি কিন্তু ম্যারিনেশনেও দিয়েছি পেঁয়াজ, আবার এখানে কিন্তু আমি যখন রান্নাটা কষাচ্ছি ওই সময় কিন্তু পেঁয়াজটা দিয়েছি। আর এটার যেটা সবচেয়ে সুবিধা, এটা কিন্তু যারা খুব ছোট বাচ্চা আছে, মানে যে সমস্ত ঘরে খুব ছোট বাচ্চারা আছে, তারা তো অতটা মানে রিচটা খায় না বা অতটা ঝালটা খায় না, ওদের জন্য কিন্তু এটা ভীষণ একটা ভালো আইটেম। এবং এজেড যাদের বাড়িতে আছে ওদের জন্য কিন্তু ভীষণ ভালো আইটেম। মানে অনেক সময় কি হয় যে একটা মেন রান্নার সাথে আবার সাইডেও কিছু করতে হয়, যে ছোটদের জন্য, বয়স্কদের জন্য, এটা করলে কিন্তু সেই কাজটাও কিন্তু ভীষণই মুশকিল আসান হয়ে যাবে। তো সব মিলিয়ে এটা অষ্টমীর জন্য একদম বলা যায় যে দামাদ্দাম হবে, যে অষ্টমী হিট এটা করলেই আর কি। এবার তো পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়েই গেছে, তারপরে আমরা একটু আদা রসুনটা দিয়ে দেব। প্রথমে দিলাম রসুন বাটাটা, মানে মোটামুটি ওই 15টা মতো রসুন বেটে রেখেছি, আর আদাটা দিয়ে আবার হালকাভাবে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর একটু যখন কষে আসবে তখন আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এটার ক্ষেত্রে যেহেতু মূল যে মশলা সেটা খুব একটা নেই, সেই জন্য আদা রসুনটা একটু বেশি দিতে হবে। এবার তো আমাদের এটা তো পেঁয়াজ আদা রসুন সব হয়ে গেছে ভাজা ভাজা, এবার আমরা ম্যারিনেট করা চিকেনটা কড়ার মধ্যে আস্তে করে দেব। মোটামুটি এটা একটু ভাজা ভাজা হবে, এক্ষেত্রে আমি একটু ঢেকেও দেব, কারণ তাহলে এটা ভালো করে কষবে। এবার তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা মেন জিনিস নুনটা দিয়ে দেবো। নুন চিনি সবটাই স্বাদ মতন। এবং এবার আমরা দেব আরেকটা জিনিস, সেটা হচ্ছে পোস্ত আর কাজু, যেটা আমি দেখিয়েছিলাম ইনগ্রেডিয়েন্টসে, সেটা এবার দিয়ে দেবো। পোস্ত আমি মোটামুটি ওই
15 গ্রাম মতো নিয়েছি, আর কাজু হচ্ছে 15-16টা। একসাথে একটু ভিজিয়ে রেখে আমি পুরোটা বেটেছি, যাতে এটাতে একটু ক্রিমি ব্যাপারটা আসে, ক্রিমি টেক্সচারের জন্য। আর এটাতে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, হলুদ কিন্তু এটাতে পড়বে না, এবং আদার্স কোনো মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো কিন্তু কোনোটাই পড়বে না। আমাদের অনেকটা কষানো হয়েই গেছে, এবার একটু তেলটাও ছাড়ছে। এই সময় আমরা দিয়ে দেব লঙ্কাটা। লঙ্কাটা একটু ফাটিয়ে দেবো, কারণ সেই অর্থে তো আমাদের ঝাল জাস্ট সেই সময় পড়িয়েছিল ম্যারিনেশনের সময়, আর তো মাঝে কোনো ঝাল তো পড়েনি, সেই জন্য একটু আমরা ফাটিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। এক্ষেত্রে এটা হয়েছে কিনা তার সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে তেল ছাড়ছে কিনা। তেল ছাড়া মানে রান্নাটা অনেকটা হয়েছে। এবার দেখতে হবে যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। আচ্ছা, এই সময় আমি একটু দেখছি যেহেতু তেলটা ছেড়ে আসছে, এখন আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা দিও, ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। এটাতে কিন্তু একটা যেটা বলে রাখি, কোনো জলের কিন্তু হবে না ব্যবহার, কারণ জল একদমই অ্যাফেক্ট করবে না। পুরো জিনিসটাই পেঁয়াজ বাটা, দই এবং হচ্ছে কাজু বাদাম, পোস্তর যে বাটাটা, সমস্তটা দিয়ে জিনিসটা সেদ্ধ হবে। জল পড়লে কিন্তু জিনিসটা একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি আবার একটু ঢেকে দিলাম। অলমোস্ট ডান হয়েই গেছে। এবার শেষে একটা জাস্ট পাঞ্চ দেব। আমি যে কারণে শুরুতে বলেছিলাম যেটার নাম কেন মুরগির মনোহরা, সেটা হচ্ছে আমি এখানে একটু খোয়া ক্ষীর দিয়ে বসেছি। খোয়া ক্ষীরটা একটু গ্রেট করে দেব, এটাতে কিন্তু টেস্টটা ভীষণ এনহ্যান্স করবে। মানে এটাই কিন্তু এটার মেন রেসিপি, আমি শুরুতেই বলেছিলাম। আমাদের অলমোস্ট ডান হয়েই গেছে। খোয়া ক্ষীরটা একটা ভীষণ সুন্দর টেস্ট আনে। আমি খুব হলফ করে পারি বলতে যে অষ্টমীর দিনটা জাস্ট জমে যাবে। এবং সবচেয়ে যেটা বড় কথা, এই খোয়া ক্ষীরটা দিলে একটা টেস্ট একটা অন্য রকম আসে। এবার তাহলে আমি শর্মিষ্ঠা দিকে দেখে নিই, জাস্ট প্লেটিংটা করছি। শর্মিষ্ঠা দি দেখে বলবে কেমন হয়েছে। একসময় আমি দিদি দিয়েছিলাম ছাত্রী, তো সেই ছাত্রীর হাত থেকে আজকে দিদি খাবেন, এটা আমারও একটা বুক ঢিপ ঢিপ করছে। দেখা যাক কি বলে দিদি। আমি আগেই বলেছি যে কলকাতায় বনেদি বাড়িতে কিছু কিছু পুজো হতো, সেই পুজোগুলো মানে ধনী পরিবারগুলোতে কিছু পুজো হতো, সেই পুজোতে কিছু স্পেশাল রান্না হতো। সেই স্পেশাল রান্নার মধ্যে মানে অতিথি আপ্যায়নের জন্য, ঠাকুরের ভোগে নয়, ঠিক সেরকমই একটা রান্না আজকে আমরা দেখলাম। তো মৌসুমি রান্না করলো আমাদের জন্য। তো মৌসুমি, এবার আমাকে একটা টেস্ট করো। একদম, আমার তো সেটার জন্য ভীষণ বুক ধরফর করছে যে তোমার কেমন লাগবে। না না, একটা পিসি দিও। হ্যাঁ, মানে এক সময় আমি তোমার থেকেই পুরো আমার রান্নার হাতে করি, তুমি আজকে খেয়ে বলো কেন। আচ্ছা, মুরগির মনোহরা। আপনারা কিন্তু ভালো করে লিখে নিয়েছেন তো খাতা পেন নিয়ে? আহা হা, কি ভালো হয়েছে। আচ্ছা, এটা কি দিয়ে খাওয়া যাবে? এটা মেইনলি দিদি কি বলতো, পোলাও, তারপর একটুখানি ধরো ঘি ভাজা পরোটা, এগুলোর সাথে ভীষণ, মানে ভাতের সাথে থেকে এগুলোর সাথে বেশি। হ্যাঁ, মানে ধরো অষ্টমী মানেই তো আমরা একটু বুঝি রেওয়াজি খাওয়া দাওয়া, তার সাথে ভীষণ। এবং বাড়িতে তো গেস্টরা আসবে। এবং সবচেয়ে যেটা দিদি বড় কথা, এটা না অনেক বাড়িতে না ছোটদের জন্য আলাদা করে করতে হয়, এটা কিন্তু সেরকম না, এটা ছোটরাও খেতে পারে। এবং বাড়িতে ঝাল নেই, না না, একদমই ঝাল নেই, মানে সবাই মিলেই খাওয়া যাবে। ভীষণ একটা মানে হালকা বাট জিনিসটা আমাদের এটা রেওয়াজি ব্যাপার। অ্যাকচুয়ালি কি বলুন তো, অষ্টমীর দিনে অনেক বাড়িতে নিরামিষ খাওয়ার চল আছে, কিন্তু এখন তো .com এর যুগ, বলাই যাচ্ছে যে সবাই নিরামিষ করলে বলবে ঠিক আছে মা, তাহলে নিরামিষ হচ্ছে, আজকে আমরা তাহলে বাইরে খাই। একদম, সেটা বাইরে খেতে হবে না। আজকে মৌসুমি আমাদের জন্য যে রান্নাটা করেছে সেই রান্নাটাই আমরা করতে পারি সবার জন্য। আচ্ছা মৌসুমি আজকে আমাদের জন্য এত সুন্দর সুন্দর রান্না করলো, মানে এত সুন্দর একটা মানে পেট ভরা খাবার করলো, তো আমরা তো মৌসুমিকে এমনি ছাড়তে পারি না। মৌসুমির জন্য রয়েছে কিছু কিছু গিফটস।
প্রথম শুরু করি রান্নাঘরের শর্মিষ্ঠার তরফ থেকে একটা ছোট্ট কাপ। দারুণ। এতে যখনই চা কফি খাবে তখন আমার কথা মনে করো। একদম একদম ভীষণ সুন্দর। আচ্ছা, এবারে হ্যারাল্ড ফুড তাদের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার দিয়েছে। এর মধ্যে অনেক কিছু আছে, প্রচুর সস আছে, ধোঁকা মিক্স আছে। অবশ্যই এটা রান্না দারুণ, করবে, দারুণ। করে আমাকে ফিডব্যাক দেবে কেমন একদম। হয়েছে। আচ্ছা, আছে সুতানুটি ক্রিয়েশনস এর তরফ থেকে একটা খুব সুন্দর শাড়ি তোমার জন্য। দেখো শাড়িটা। আচ্ছা, সুতানুটি ক্রিয়েশনস হচ্ছে, এখানে নাম্বার আছে, এই নাম্বারে ফোন করবে এবং জানাবে কিরকম লেগেছে। শাড়িটা পরে একটা ছবি তুলবে, ছবি তুলে একদম। আমাকে পোস্ট করবে। আমি সুতানুটির ভীষণ যে সুন্দর হয়েছে কর্ণধার কালারটা। কর্ণধার সায়ন্তনীকে পাঠাবো। ও খুব খুশি হবে, ওর পেজে দেবে। আচ্ছা, বিন্দু বিসর্গর তরফ থেকে একটা রান্নার বই, আর সুতানুটি ক্রিয়েশনস এর তরফ থেকে দুটো গিফট হ্যাম্পার ডিসকাউন্ট কুপন সমেত। আর একটা আছে বাবা, রান্নাঘরে পুরো মানে শর্মিষ্ঠার হাত তরফ ধরে যাচ্ছে, থেকে এত গিফট। একটা থ্যাঙ্কস ভালো। আ লট দিদি। আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমার জার্নির একদম শুরুর দিকে মানে আমি যে মানুষটার জন্য আজকে যেটুকুনি কাজ করতে পারছি সে হচ্ছে আমার দিদি। মানে দিদির কাছ থেকেই কিন্তু আমি তখন রান্নাবান্না কিচ্ছু জানতাম না, তো সেখান থেকেই জার্নি শুরু। আর আজকে যখন গাড়ি করে আসছি ভাবছি তার কাছে যাচ্ছি, তার ইউটিউব চ্যানেল রান্নাঘরে শর্মিষ্ঠা, সেখানে আমি যাচ্ছি শুটিং করতে। মানে আজকের দিনটা আমার কাছে একটা ভীষণ আবেগময় দিন, কারণ যে গুরুর থেকে আমি একদিন শিখেছি সেই গুরুর কাছেই আজকে এসছি গুরু দক্ষিণা দিতে। তো দক্ষিণা তো আমি কিছুই দিলামই না, উল্টে আমি হাত ভরে নিয়ে যাচ্ছি। থ্যাংকস আ লট দিদি, মানে তুমি এভাবেই পাশে থেকো। অবশ্যই। আর আপনারাও কিন্তু সবাই রান্নাঘরে শর্মিষ্ঠা এটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। দারুণ দারুণ রান্না, যেটা আপনাদেরও কিন্তু মানে শিল্পটাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। নমস্কার।